মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, এভাবে কখনো কলা আলু দিয়ে কাবাব বানিয়ে খেয়েছেন? এই কলা আলুর কাবাব খেতে অনেক মজার। যারা কলা সবজি হিসেবে খেতে চান না তারা একবার হলেও এভাবে কাবাব বানিয়ে খাবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই দিক থেকে 3টা কলা আর গোটা কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি খোসা ছাড়িয়ে কলা আর আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। গুঁড়া মশলার মধ্যে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর দিয়েছি বেসন 3 টেবিল চামচ। এই বেসনটা দেওয়ার কারণে বাইন্ডিংয়ের কাজ করবে। ইচ্ছে করলে বেসনের বদলে ডিমও ইউজ করতে পারেন। এখন ভালো করে মাখিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নেওয়ার পর কাবাবের শেপ দিয়ে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। এই তো এর মধ্যে সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন ভাজার পালা। এই তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এই কাবাব ভাজতে অত বেশি তেলের প্রয়োজন হয় না। তেল গরম হয়ে যাওয়ার পরে কাবাবগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রেখে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যাই হোক, এর মধ্যে সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। এই কাবাবগুলো খেতে কোনো অংশে মাংসের কাবাবের চেয়ে কম না। যখন খাবেন তখন মনে হবে পুরোপুরি মাংসের কাবাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।